কাদির, তিনি ভালো জানেন, আবার তিনি সক্ষম, যেভাবে ইচ্ছা তিনি সেইভাবে করতে পারেন। এই পৃথিবীতে ছেলে সন্তান হয়ে জন্মগ্রহণ করা অথবা কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করার ক্ষেত্রে এখানে পিতামাতার কোন ধরনের দখল আছে? ডাক্তার কবিরাজের কোন দখল আছে? পীর মুর্শিদের কোন দখল আছে? সম্পূর্ণ দখল আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশা ওয়াল ওয়াহাব ইয়াহাবু লিমান ইয়াশা ইনাথা, তিনি দাতা, তিনি যাকে ইচ্ছা সবগুলো কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা সবগুলো ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা, এই তো যাকে ইচ্ছা তিনি মনটা বাড়িয়ে রাখেন। এই আয়াতের উপর যদি আমাদের বিশ্বাস থাকতো তাহলে যে মহিলার শুধু কন্যা সন্তান হয় তাহলে তাকে কোনদিন সে কলঙ্কিনী, দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া, অলক্ষী এই জাতীয় শব্দে তাকে কলঙ্কিত করা হতো না। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। এটা কাফেরদের স্বভাব ছিল, মন মানসিকতা ছিল যে কন্যা সন্তানের সুসংবাদ যদি তাদেরকে দেওয়া হতো। আল্লাহ পাক এই কথা বলেন না, ওয়াইদা উখবিরা আহাদুহুম বিল উনসা, তাদেরকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো এমন না, বরং আল্লাহ বলেছেন বুশিরা আহাদুহুম বিল উনসা, কন্যা সন্তানের সুসংবাদ যখন দেওয়া হতো। তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা দুঃসংবাদ নিয়ে আসে নাকি সুসংবাদ নিয়ে আসে? সুসংবাদ। কিন্তু তারা এই সুসংবাদকে দুঃসংবাদ মনে করত। চেহারা কালো কুৎসিত হয়ে যেত, রাগে গুসায় ফেটে পড়তো। লোকালয় থেকে আড়াল হয়ে থাকতো, জনবসতি ছেড়ে চলত। চিন্তা করতো এই কন্যা সন্তানকে সেটি জীবন্ত দাফন করে ফেলবে নাকি কন্যা সন্তানের বাবা হয়ে সে সমাজে বেঁচে থাকবে। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغا جاء يوم القيامة ألا وهو وضم أصابعه। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুজন কন্যা সন্তান লালন পালন করবে, ছেলে সন্তান না কন্যা সন্তান, কন্যা সন্তান কতদিন পর্যন্ত? হাত্তা তাবলুগা, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। জা ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়া দাম্মা আসাবিআ। আল্লাহর হাবিব বলেন, এই কন্যা সন্তানের লালন পালনকারী ভাই অথবা পিতা আমি নবীর এত কাছাকাছি থাকবে যেমন এই দুই আঙ্গুল কাছাকাছি, এই মধ্যম আঙ্গুল এবং এই শাহাদাত আঙ্গুল যত কাছে। আল্লাহর হাবিব বলেন, কন্যা সন্তানের লালন পালনকারী আমি নবীর তত কাছাকাছি থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة। আল্লাহর হাবিব বলেন, যার ঘরে কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, ফালাম ইউদিহা, তাকে কষ্ট দিল না, ওয়ালাম ইউহিনহা, তাকে অপমান করলো না, ওয়ালাম ইউথির ওয়ালাদাহু আলাইহা, ছেলেদেরকে হক আর অধিকার বেশি দিল না, বরং আল্লাহর আইনে যে যতটুকু পায় ততটুকু দিল। এমন বাবার জন্য সুসংবাদ দিচ্ছেন আল্লাহর হাবিব, আদখালাহু বিহাল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমি আপনি কি নিজেদের জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করব না আল্লাহর জিম্মাদারিতে? আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করতে হলে সন্তান পরীক্ষার বস্তু। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ছেলে হোক মেয়ে হোক এটা পরীক্ষার জন্য দিয়েছেন আল্লাহ। যদি কন্যা সন্তান হয় তাহলে তার তো অধিকারই নেই। পৌরসভার জমি ভিটা তো দূরের কথা, বাজারের ভিটারও তার সুযোগ নাই।
ওই গাছতলা বাসতলা বন্ধের মধ্যে তার জন্য তুই নিলেও হেঁটে নিবার বস আর নাহলে 10-20 হাজার টাকা দিলাম ওগুলো নিয়ে তুই চলে যা। এমন বাবার জন্য সুসংবাদ না, বরং সুসংবাদ হলো ওরা বিউতির ওরা দেখো আলিহা, যেই বাবা কন্যা সন্তানদেরকে ঠকালো না, ছেলে সন্তানদেরকে অধিকার বেশি দিল না, আল্লাহ আইনে যে যতটুকু পায় ততটুকু দিল। আদখালাহু বিহাল জান্নাহ, আল্লাহ হাবিব বলেন আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাত প্রবেশ করাবেন। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় এটা না, কিন্তু কেন জানি চলে আসছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমাদের ঈমান আর আকীদাকে বিশুদ্ধ করা উচিত। আমি যে আয়াতের অর্থ করেছি, আল্লাহ পাক শুরুতে বলেছেন ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছে তিনি সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছে তিনি সবগুলো কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছে তিনি সবগুলো ছেলে সন্তান দান করেন। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামের জামানাতে এক ব্যক্তি, এক উম্মত ওনাকে প্রশ্ন করলেন, নবী মুসা, আল্লাহ পাক এই টিকটিকি কেন বানালেন? কোনো কাজে লাগে না, দেখতেও সুন্দর না, বিশ্রী। মুসা আলাইহিস সালাম বললেন, টিকটিকি আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ তুমি মানুষ কেন বানাই না? খুন খারাপি ফিতনা ফাসাদ কত কিছু করে, কি প্রয়োজন ছিল তাদের? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেন আমি যা জানি তা তোমরা জানো না, সম্মুখে তো আমি বেশি ভালো জানি, আমি কেন কেন বানিয়েছি। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, যত মাখলুকাত আছে, ইল্লা বিল হক, যথার্থ সৃষ্টি করেছেন, অযথা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করেন না। অতএব বন্টন ফয়সালা যার জন্য যেভাবে করেছেন সেটা আল্লাহ অযথা করেছেন না যথাযথ? যথাযথ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। কখনো কখনো দেখা যায় নবদম্পতি বিবাহ হয়েছে, তাদের 2 বছর 3 বছর হয়ে গেছে, এখনো সন্তান নাই। জিজ্ঞাসা করলে কি ব্যাপার, আপনি অসুস্থ? বলেন আমি তো অসুস্থ না। আপনার ওয়াইফ? সেও অসুস্থ। তাহলে আপনার গাছ আছে, ফসল কোথায়? বলে এখনো নেই। কি বলেন, মানুষ চাইলে সন্তান নিতে পারে? আমার আপনার কাছে এই পরিমাণ সুসংবাদ নাই, এই পরিমাণ সংবাদ নাই যে উভয়ের সুস্থ আছে কিন্তু সন্তান নাই। হাজার ঘটনা আছে। অতএব মানুষ চাইলে সন্তানের মালিক হতে পারে না। তবে এই ভুল যেন কেউ না করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যদি সন্তান দিতে চান রাস্তা বন্ধ করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবীর উম্মত নাই জন একজনও ওনার উপর ঈমান আনবে, এমন নবীও গেছেন। কোন নবীর উম্মত 2 জন, কোন নবীর উম্মত 950 বছর মেহনত করে 80 থেকে 82 জন। আর এই নবীর উম্মত হবে আকাশের তারা যেমন অগণন অগণিত বেহিসাব, ঠিক তেমনি ভাবে এই উম্মতের সংখ্যাও বেহিসাব। হাসরের ময়দানে 120 কাতারের মধ্যে এই উম্মতের কাতার কতটুকু হবে? কয়টা হবে? 80 কাতার হবে। আল্লাহ হাবিব বলেন, তোমরা বিবাহ শাদীর ক্ষেত্রে এমন নারী দেখে বিবাহ করো যাদের সন্তানাদি বেশি হয়, এমন বংশ দেখে বিবাহ করো। যতই দিন যাচ্ছে ততই আমাদের মন মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে। মেলটাস থমাস নামে 200 বছর আগে এক বৈজ্ঞানিক থিওরি দিয়েছিল যে জমিন বাড়ে না, মানুষ বাড়ে। আর এইভাবে যদি মানুষ বাড়তে থাকে তাহলে মানুষ থাকবে কোথায়, খাবে কি, জ্বালানি পাবে কোথায়? অতএব বাদ কন্ট্রোল করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। মেলটাস থমাস তার দিলের মধ্যে আল্লাহ নাই, রাসূল নাই, নাস্তিক ছিল বিদায় তার থিওরির মধ্যে নাস্তিকতা পাওয়া যায়। সে জানে না জমিন বাড়ে,
সে জানে না 200 বছর পরে আল্লাহ মানুষের জন্য কি কর্মসংস্থান করবে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক সৃষ্টি করছেন, সৃষ্টি করবেন। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তার সৃষ্টির মধ্যে তিনি বাড়াচ্ছেন, কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকবেন। কি বলেন, এখন কি রিজিকের অভাব আছে? ছোট্ট একটা ফিশারির মধ্যে কি পরিমাণ মাছ পড়ে, ছোট্ট একটা কলা গাছের মধ্যে এত লম্বা ছড়ি কলা যে মাটি খুঁড়ে দিতে হয়, ছোট্ট একটা পেঁপে গাছের মধ্যে এত পেঁপে কিছু ভেঙে ফেলে দিতে হয়, ছোট্ট একটা আম গাছের মধ্যে এত আম যে মুকুল ভেঙে দিতে হয়। ম্যাড্রাস সমাজ জানে না যে কদিন পরে আল্লাহ পাক মানুষের রিজিক কি পরিমাণ বাড়িয়ে দেবে। মানুষ সামান্য জায়গার মধ্যে 200 তলা বিল্ডিং করবে, থাকার জায়গার অভাব পড়বে না। যাও মুহতারাম হাজিরিন, রিজিকের অভাবে লা তাকুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে ধ্বংস করো না। কেউ তো একেবারে রাস্তায় বন্ধ করে দেয়, আর কেউ রিজিকের অভাবে এই পথে হাঁটে না। অথচ আল্লাহ পাক বলে দিলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদেরকেও আমি রিজিক দিচ্ছি, তাদেরকেও আমি রিজিক দেব। বরং হাদিসে পাকের মধ্যে আসছে, দুর্বলদের উসিলায় আল্লাহ পাক সবলদের খাবার দেয়। অতএব যত হাত তত বরকত। যার একটা গরু আছে আর একটা গরু কেনার চেষ্টা করে, যার একটা গাড়ি আছে গাড়ি বাড়ানোর চেষ্টা করে, যার একটা বাড়ি আছে সে বাড়ি বাড়ানোর চেষ্টা করে, ওরা কি করে না? যার একটা বিল্ডিং আছে আর একটা বিল্ডিং বাড়ানোর চেষ্টা করে, 14 তলার বড় একটা ওর উপরে আবার রড আছে। পৃথিবীর সবকিছু বাড়ো,